বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক্সট্রা স্কিল বা অতিরিক্ত দক্ষতা নিয়ে। প্রসঙ্গ যেমনটি টাইটেলে দেখে এসেছেন, পিএসসি আই গার্ডার রিভার সেটিংস। সাধারণ ছাদ ঢালাইয়ের রড বাঁধা আর একটি মেগা প্রজেক্টের পিএসসি আই গার্ডারের রিভার সেটিংয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এখানে সামান্য 1 মিলিমিটারের ভুল মানেই পুরো 20-30 লাখ টাকার গার্ডার বাতিল। আজ আমরা জানব আই গার্ডার রড সেটিংসের সেই 4টি এক্সট্রা স্কিল বা অতিরিক্ত দক্ষতা, যা একজন সাধারণ রড মিস্ত্রিকে করে তোলে মাস্টার ক্রাফটসম্যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স, আর সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি পিএসসি আই গার্ডারের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং পিএসসি আই গার্ডারকে সুন্দর সঠিকভাবে নির্মাণ করতে ভিডিওটি স্কিপ করা থেকে বিরত থাকুন এবং না টেনে সম্পূর্ণ মনোযোগের সহিত উপভোগ করুন। দক্ষতা এবং অভিজ্ঞতা পুস্তকে লিপিবদ্ধ থাকে না, থাকলেও সেখান থেকে এটা অর্জন করা যায় না। নিজ কর্মের মধ্য দিয়েই এটা কেবল অর্জন করা সম্ভব। বলতে পারেন, দক্ষতা কিংবা অভিজ্ঞতা মূলত এক ধরনের নিজস্ব উদ্ভাবন বা আবিষ্কার। আসুন আমরা খুবই সাধারণ কিন্তু ব্যতিক্রমধর্মী একটি উদ্ভাবন দেখে আসি। খোলা ময়দানে সবুজ ঘাসের উপর ঈদের নামাজের জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে নামাজে লাইন সোজা করে সারিবদ্ধভাবে দাঁড়ানো। লাইন সোজা করার প্রচেষ্টাই এটা। আসলে অনেকভাবেই এই লাইন সোজা করার কাজটি করা যেত, যেমন কোদাল দিয়ে মাটি কেটে দাগ করে দেওয়া, মাটিতে টান টান করে সুতলি বিছিয়ে দেওয়া, চুন বা আটা বা ময়দা দিয়ে দাগ টেনে দেওয়া, আরও অনেক প্রকারেই এটা করা যেত। কিন্তু এরা কত সহজেই চুন গুলিয়ে দ্রুত সময়ের মধ্যেই কাজটা সেরে নিচ্ছে। চুন যদি বৃষ্টিতে ধুয়েও যায় তাতেও এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কেননা চুনের গ্যাসের কারণে খুব অল্প সময়ে ঘাস মরে যাবে এবং তখন চুন ধুয়ে গেলেও মরা ঘাস মাঠের মধ্যে সোজা লাইন টেনে রাখবে। আচ্ছা বলুন তো, কোন বই থেকে এরা শিখেছে? নিঃসন্দেহে এটা এদের এক্সট্রা স্কিল, যা তারা নিজেরা অর্জন করেছে অথবা উত্তরাধিকারের সূত্রে পেয়েছে। অভিজ্ঞতার আরও একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি একটি অফিস রুমে কাজ করেন। এই অফিস রুমের ভেতরে কোথায় স্টেপলার রেখেছেন, কোথায় সিল পেটটা রেখেছেন, কোথায় কি রেখেছেন, বই পুস্তক খাতা কিংবা কলম যাই হোক না কেন, কোথায় রেখেছেন সেটা আপনি সবচেয়ে ভালো জানেন, কারণ আপনি এই রুমে কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছেন। এখন বাইরে থেকে যদি কোনো পিএইচডি হোল্ডারও আপনার রুমে এসে ঢুকে, সে কীভাবে জানবে স্টেপলারটা কোথায় কিংবা স্টাম্পারটা কোথায় কিংবা অন্যান্য তৈজসপত্র কোথায় রাখা আছে? এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, কিন্তু এটা বই পুস্তক থেকে আপনি অর্জন করেননি। অর্জন করেছেন আপনার প্রত্যেক দিনের কাজকর্মের মধ্য দিয়ে। এভাবে অসংখ্য উদাহরণ আপনাদের কাছেই রয়েছে। যাই হোক, আসল লাইনে ফিরে আসি। আমরা কথা বলছিলাম আই গার্ডারের স্কিলনেস নিয়ে। আই গার্ডার স্কিল নাম্বার 1, শিটিং পাইপ বা ডার্ক প্রোফাইল মেনটেন করা। আই গার্ডারের প্রধান শক্তি আসে এর ভেতরের হাই টেনসিল কেবল থেকে। এই কেবলগুলো যে পাইপের ভেতর দিয়ে যায় তাকে বলে শিটিং পাইপ বা ডাক্ট। এই পাইপটি কিন্তু সোজা থাকে না। ড্রয়িং অনুযায়ী এটি একটি নির্দিষ্ট প্যারাবোলিক কার্ভ বা ঢালু আকারে থাকে। এক্সট্রা স্কিল হলো রড কাটার এবং বাঁধার সময় এই পাইপের ক্লিয়ারেন্স এবং সাপোর্ট রড নিখুঁতভাবে সেট করা, যাতে ঢালাইয়ের সময় পাইপটি নিজের জায়গা থেকে একটুও নড়ে না যায়। আসুন এক্ষেত্রে একটি সাধারণ দক্ষতা এবং অতিরিক্ত দক্ষতার পার্থক্য অনুধাবন করে আসি। এই ডাকটিকে দেখুন, প্রোফাইল অনুযায়ী এটা এখানে বাম দিকে বেঁকে গেছে। তাহলে এই খাড়া রডগুলির কি হবে? উপায়ান্তর না দেখে একজন সাধারণ মিস্ত্রি প্রোফাইল মেনটেন করতে গিয়ে এই রডগুলিকে এখানেই কেটে ফেলেন। তার মানে একটাকে বাঁচাতে গিয়ে অন্যটাকে ফেলে দেয়া
হতে পারে সাধারণ দক্ষতা, অথবা এই গার্ডারটিকে দেখুন। গ্যাস কাটারে হিট দিয়ে রডগুলিকে বাঁকিয়ে এখানেই ঝুলিয়ে রাখা হয়েছে। হতে পারে এটা আগেরটার চেয়ে একটু বেটার সলিউশন, কিন্তু এটাই কি বেস্ট? এবার আরও একটা দক্ষতা দেখে আসি। কাটা পড়তে পারে হিসাব করে এমন রডগুলিকে আগে থেকেই আলাদা মাপে আলাদা শেপে বাঁকিয়ে নেওয়া হয়েছে, যা মূলত ড্রয়িংয়ে উল্লেখ থাকে না। ফলে রডও কাটা পড়ে না, ড্রয়িংও ঠিক থাকে এবং প্রোফাইলও মেনটেন হয়ে যায়। এটাই হচ্ছে এক্সট্রা স্কিল বা অতিরিক্ত দক্ষতা। আই গার্ডার স্কিল নাম্বার 2, এন ব্লক রেইনফোর্সমেন্ট জ্যামিং দূর করা। আপনারা জানেন গার্ডারের 2 মাথাকে বলা হয় এন ব্লক। কেবল টানার সময় সবচেয়ে বেশি চাপ পড়ে এই অংশে, তাই এখানে এত ঘন ঘন রড ব্যবহার করা হয় যে কংক্রিটের খোয়া ঢোকার জায়গাই থাকে না। দক্ষ ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারদের স্কিল এখানেই ড্রয়িংয়ের শতভাগ নিয়ম মেনে রডের প্রতিটি লেয়ার এমনভাবে স্পেসিং দিয়ে সেট করা হয় যেন ভাইব্রেটর নজল অনায়াসেই ভেতরে ঢুকতে পারে। এখানেও আমরা একটু অতিরিক্ত দক্ষতা বা এক্সট্রা স্কিলের উদাহরণ দেখব। ড্রয়িং অনুযায়ী এন ব্লকে রডের 6 থেকে 7 জোড়া করে ভার্টিক্যাল ম্যাশ থাকে, যা রড বাঁকিয়ে সিঙ্গল রড দিয়ে কন্টিনিউ করার উল্লেখ থাকে। কিন্তু এগুলো এতই হিবিজিবি অবস্থায় থাকে যে কোন, স্পাইরাল রড ইত্যাদির উপস্থিতির কারণে ড্রয়িং অনুযায়ী হুবহু সেট করা অনেক ক্ষেত্রেই একজন সাধারণ দক্ষ মিস্ত্রির জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ফলে তারা কোনো কোনো ক্ষেত্রে রড কেটে ফেলে বা সিঙ্গেল রডের পরিবর্তে একাধিক টুকরা রড ব্যবহার করেন। কিন্তু একজন দক্ষ মিস্ত্রি আগে থেকেই রডের শেপ এবং স্পেস হিসেব করে রডের বাঁক এবং শেপ ঠিক করে নেয়, ফলে আর সেগুলো কাটার প্রয়োজন পড়ে না বা টুকরা রড ব্যবহার করতে হয় না। এটাই এক্সট্রা স্কিল বা অতিরিক্ত দক্ষতা। আই গার্ডার স্কিল নাম্বার 3, শেয়ার কানেক্টর ও স্টিল আপ প্রপার অ্যালাইনমেন্ট। গার্ডারের ওয়েব এবং ফ্লাঞ্জের রডগুলিকে সোজা রাখতে স্পেশাল চেয়ার এবং স্পেসার বার ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওপরের শেয়ার কানেক্টর। পরবর্তীতে যখন ব্রিজের মেইন ডেক স্ল্যাব বা ছাদ ঢালাই হবে, তখন এই রডগুলোই স্ল্যাবকে গার্ডারের সাথে শক্ত করে ধরে রাখবে। এগুলো সামান্য বাঁকা হলে বা প্রপার লেপিং না পেলে পুরো ব্রিজের স্থায়িত্ব হুমকিতে পড়বে। এছাড়াও ডেক স্ল্যাব বা ছাদের শাটারিং আটকানোর জন্য গার্ডারের পাশে সাপোর্টিং বোল্ট বা রড রেখে দিতে হয়। ডিজাইনে যাই থাকুক না কেন, একজন এক্সট্রা স্কিল্ড রড মিস্ত্রি এই রড বা বোল্টগুলিকে কখনো মূল রডগুলোর সংস্পর্শে আসতে দেন না। এই রডগুলোকে অন্য রডের সাথে কোনো প্রকার স্পর্শ ছাড়াই কেবলমাত্র ডালাইয়ের মধ্যে বসিয়ে রাখা হয়, যাতে করে পরবর্তীতে কোনো সময় বাইরের দিকে থাকা এই রডগুলো মরিচার সংস্পর্শে এসে গেলেও গার্ডারের মূল রডগুলো এসব মরিচা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকে। এটাই এক্সট্রা স্কিল বা অতিরিক্ত দক্ষতা। আই গার্ডার স্কিল নাম্বার 4, ক্লিয়ার কভার এবং বাইন্ডিং সিক্রেটস। মেগা প্রজেক্টে হাই কোয়ালিটি কংক্রিট কভার ব্লক ব্যবহার করা বাধ্যতামূলক। আই গার্ডারের নিচে এবং পাশে প্রপার কভারিং না থাকলে রডে মরিচা ধরবে এবং প্রি স্ট্রেসিং ফেল করবে। এছাড়া সাধারণ সিঙ্গেল টাই নয়, এখানে ডাবল ফোল্ডেড জিআই ওয়্যার দিয়ে রড লক করা হয়, যাতে 100 টনের হাইড্রোলিক প্রেসারেও রডের জয়েন্ট ছুটে না যায়। তাহলে বুঝতেই পারছেন, পিএসসি আই গার্ডারের রিভার সেট করা কোনো সাধারণ কাজ নয়। এটি একটি নিখুঁত ইঞ্জিনিয়ারিং আর্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশনের এমন টেকনিক্যাল এবং অ্যাডভান্সড স্কিল সহজে শিখতে আমাদের এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের যার যার নিজস্ব সোশ্যাল মিডিয়া টাইমলাইনে রেখে দিতে পারেন, অর্থাৎ শেয়ার দিতে পারেন। আর লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটি মানে আমাদেরকে অনুপ্রাণিত করা। সুতরাং আমাদের ভিডিও ভালো লাগলে সব দিক থেকেই আমাদেরকে অনুপ্রাণিত করুন। আর সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।